এই ভিডিওটা যদি আপনার আত্মীয়স্বজন, ভাই ব্রাদার অথবা আপনার বাবা-মা দেখে তাহলে তারা কি মনে করবে সেটা কি ভেবেছেন? হ্যাঁ, তারা তো জানতো না, হয়তো এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। অনেকে গার্মেন্টস করে, অনেকে অনেক রকমের কাজ করে তারা জীবন জীবিকা নির্ভর করে। কিন্তু আপনি হোটেল কেন বেছে নিছেন? আল্লাহ তো আর দেখে সবই, আল্লাহ তার চোখ বন্ধ করে রাখে না, নাই। সব বন্ধ। তা আল্লাহ সব দেখতে আছে, ওখানে হোটেলের ভিতর কি করতেছেন আপনি? জি। তাহলে আল্লাহ তো সব কিছু দেখার পর আপনি কিভাবে বুঝলেন যে কেউ জানতেছে না, দেখতেছে না? এই তো আল্লাহ বাষ্ট করে দিল সব। আমি তো নিরুপায় করছি। আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি। আমার বাবা-মার বাঁচানোর জন্য আমি করছি। এখন উদ্দেশ্য আর একটা মেশিন হলে আর কিছু কাপড় চোপড় হলে আপনি আর এই কাজ আর করবেন না, না। তারপর থেকে ভালো হয়ে যাবেন জি। 100%। জি। আর খারাপ কাজে লিপ্ত হবেন না তো? না। আল্লাহ সাক্ষী। জি, আল্লাহ সাক্ষী। খারাপ কাজে যাবেন না তো? না, আপনাকে ওয়াদা দেওয়া হয়েছে। কথা দিছেন? জি, কথা দিছি। আল্লাহকে সাক্ষী রেখে কথা দিছেন? সাক্ষী খারাপ কাজ আর কখনো করবেন না? না। ভালো হয়ে যাবেন? জি। হয়ে যাবেন। ঠিক আছে, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ মাবুদ নাই। নাই বা ইলাহা নাই। অভাব, খাওয়া দাওয়া নাই, না খেয়ে রয়েছি ৩-৪ দিন, কেউ আমাকে সাহায্য করে, তখন আমি ওই পথে নামছি। এটা কি আমার ভুল? আপনি ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার কাছে আসছিলাম, প্লাস আপনি যে মেসেজ করছিলেন বিষয়টা একটু দর্শকের উদ্দেশ্যে আমি বলে নিই। কারণ এই আপুর কাছে আমরা আসছিলাম, প্লাস সেই আমাদেরকে বলছিল একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য, যেটা আমি মেসেজে আপনাদেরকে আগেই বলেছিলাম। তার বিষয়টা একটু আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে তার জীবন কিভাবে আজ থেকে 10 বছর পর্যন্ত কেটেছে, তার জীবনে কতগুলো অনৈতিক কাজ করেছে, বা এখন সে কোন পজিশনে আছে, ভালোর পথে ফিরে আসতে চায়, এমন অনেকগুলো মেসেজ এসেছে। তার মুখ থেকে সত্যটা আমরা একটু জানি, আসলে মূলত সে এখনও খারাপ পথে আছে কিনা। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলবেন। আমার নাম ঝর্ণা। ঝর্ণা। জি। জি। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি ময়মনসিংহ। দেশের বাড়ি ময়মনসিংহ, নাম ঝর্ণা। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাই, কয়েকটা কোশ্চেন করব। জি। আপনার কি কোনো সমস্যা আছে কিনা? না না, বলেন। জি। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো যে আপনি কোন জায়গা, কোনভাবে কি কাজ করতেন এটা একটু বলবেন। মিরপুর 10-এ আগুন ভাইয়ের হোটেল, যে ওইখানে আমি এই কাজগুলো বেশি করতাম। অনৈতিক কাজ করতেন? জি। আচ্ছা, কতদিন যাবত এই হোটেলে আপনি অনৈতিক কাজ করছেন? ওইখানে আমি প্রায় 4 বছরের মতো করছি, তারপর অন্য হোটেলে ছিলাম। এখানে আপনার দৈনিক পার ডে ইনকাম ছিল কত? পার ডে ইনকাম ছিল, একেক সময় এক একটা ইনকাম ছিল। অনেক সময় 10,000 হইতো, অনেক সময় 5,000 হইতো, অনেক সময় 3,000 হইতো, অনেক সময় হতোও না, এরকম ছিল। আচ্ছা, এখন বর্তমানে আপনি কি করতে চান? বর্তমান এখন আমি কি করতে চাই বলতেছেন, কি করি সেটা না। না, না, কি করতে চান? এই পথ থেকে ফিরে আসতে চান, বা ভালো হতে চান, বা আমাদের কাছে ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্য কি আপনার, সেটা একটু বলবেন। অবশ্যই আমি ভালো পথে চলতে চাই। আমাকে যদি কেউ সুযোগ করে দেয়, অবশ্যই আমি করব। ভালো হবেন? জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কজন আছে মোট? ফ্যামিলিতে আমি, আমার ফাদার, আমার মা। তাও আমার বাবা অসুস্থ। আপনার ভাই বোন নাই? জি না। আপনি একা? জি, তার জন্যই আমার সংসার চালাইতে হয়। আমি মেয়ে মানুষ, অত লেখাপড়া জানি না, তো এই জন্য আমার এই পথেটাই যাওয়া। আচ্ছা, কেউ যদি এই ভিডিওটা, আপনি যে অনৈতিক কাজ করছেন, এই ভিডিওটা যদি আপনার আত্মীয়স্বজন, ভাই ব্রাদার অথবা আপনার বাবা-মা দেখে তাহলে তারা কি মনে করবে সেটা কি ভেবেছেন? হ্যাঁ, তারা তো জানতো না, হয়তো এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। এটাই মনে কষ্ট, আর কিছু না। ভিডিওটা কি আমরা পাবলিশ করতে পারবো? অবশ্যই পারবেন। ভিডিওটা যখন আমি নিজে ইচ্ছে করছি, তাহলে কেন করতে পারবেন না? জি। এখন আরেকটু বিষয় জানার আছে, যে আপনি এই কাজে যদি এত টাকা আপনি ইনকাম করে থাকেন, তাহলে আজকে 4 বছর যদি দৈনিক 2,000 টাকা ইনকাম করেন, মাসে 60,000 টাকা, তাহলে এত টাকা ইনকাম করার পরও আপনার এই কাজ কেন করতে হবে আরও সামনে? একা একাও তো ভালো হওয়া যায়, কারণ দেখে ভালো হতে হবে এমন কোনো কথা আছে? না, দেখা তো ভালো হওয়ার কথা না। এতদিন করলাম, কি করলাম, এখন হইতেছে আমাদের যে বাসা ভাড়া থাকতে হয়। ঢাকা শহরের বাসা ভাড়া জানেননি কত টাকা। তারপর আমার বাবার প্রতিদিন নিত ওষুধ কিনতে হয়, 2,000-3,000 করে ওষুধ কিনতে হয়। এই টাকাগুলো আমি কোথায় পাবো বলেন? এখানে টাকা রাখার তো সুযোগ নেই। আর ভালো হওয়ার কথা বলতেছেন, একটা ভালো হইতে গেলেও টাকার প্রয়োজন, একটা ব্যবসা করতে গেলেও টাকার প্রয়োজন, একটা চাকরি নিতে গেলে যোগ্যতার দরকার। আমার তো সেটাও নাই, তাহলে আমি কি করে খাবো বলেন? আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু? আমি 6 পর্যন্ত পড়ছি। আচ্ছা, আমার একটু জানার বিষয় যে যারা অনৈতিক কাজ করে বা খারাপ জেনায় যারা লিপ্ত হয়, জি। তাদের মনে কি আল্লাহর ভয় নেই? অবশ্যই আছে।
অবশ্যই আছে। আপনার মনে আল্লাহর ভয় আছে? অবশ্যই। তো ভয় থাকলে আপনি এই কাজে কেন করেন? এখন আমি তো পেটের দায়ে করতেছি আল্লাহর কাছে, আমি তো চাইতেছিলাম ভালো একটা পথে যাইতে, কিন্তু আমি তো নিরুপায়। পেটের দায়ে তো অনেকে গার্মেন্টস করে, অনেকে অনেক রকমের কাজ করে, তারা জীবন জীবিকা নির্ভর করে, কিন্তু আপনি হোটেল কেন বেছে নিছেন? ওইখানে অন্তরালের ভিতরে থাকলে কেউ দেখবে না, আর আমি যদি বাইরে কাজ করি সবাই তো দেখবে, সবাই জানবে, আর ভিতরে যারা যাইতেছে তারা তার বাইরে যায় বলতেছে না, এই জন্য ওইখানে। আপনি বলছেন যে হোটেলের কাজ করলে গোপন থাকবে, কেউ জানবে না। এই যে পাবলিক হচ্ছে ভিডিওটা, এখন তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানবে। এক, দ্বিতীয় কথা হলো আল্লাহ তো আর দেখে সবই, আল্লাহ তার চোখ বন্ধ করে রাখে নাই। তা আল্লাহ সব দেখতে আছে, ওখানে হোটেলের ভিতর কি করতেছেন আপনি? তাহলে আল্লাহ তো সব কিছু দেখার পর আপনি কিভাবে বুঝলেন যে কেউ জানতেছে না, দেখতে আছে না? এই তো আল্লাহ বাষ্ট করে দিল সব। জি, বাষ্ট করে দিছে না? অবশ্যই আমি বুঝতে পারছি আপনার কথাটা। আল্লাহ দিছে। আর এখন হইতেছে আপনি যে বললেন যে আপনার গার্মেন্টস আছে, এমনি কোনো কাজ ছিল এটা করতে পারে না, আমি অনেক জায়গায় গেছি, গার্মেন্টসে বেশি শিক্ষিত না হলে নেয় না। তারপর বাসা বাড়ির কাজে করতেছে, আমি একটা ইয়াং মেয়ে, আমি যদি বাসা বাড়িতে যাই অনেকে আমার দিকে চোখ তুলে তাকাইছে, আমার দেহর দিকে তাকায়, তাহলে আমার দেহটাই যদি সব হয় তাহলে সেটাই ইনকাম করি, আর কি করার আছে? ভালো হওয়ার, আমি তো জন্ম থেকে খারাপ না, আমি তো হয়েছি ইদারিং কষ্টে পড়ে আমি খারাপ হয়েছি। কষ্ট করে খারাপ হয়েছেন। এখন ভালো উদ্দেশ্যের জন্য প্রথমে আপনাকে তো ভালো উদ্দেশ্য হতে হলে, ভালো পরিবারে যেতে হলে, বা ভালোভাবে জীবন জীবিকা নির্ভর করার জন্য আপনাকে আগে ভালো হতে হবে, তারপর ভালো ছেলে দেখা, বিবাহ করা বা ভালো পথে আসা। জি, তাহলে আগে আপনাকে পরিপূর্ণ ভালো হতে হবে। এই পরিপূর্ণ ভালো আপনি হতে পারবেন? 12-13 হাজার টাকা স্যালারি পায়, ঠিক। গার্মেন্টসের কথা আপনি এরকম বলছেন, 12-13 হাজার টাকা স্যালারি পায়, রুম ভাড়া খাওয়া ও দিয়ে কিন্তু হয় না অনেকের। কিন্তু এখন আমি যে কাজটা করছি এটা খারাপ, হ্যাঁ আমি বলি যে জিনা কাজ করছি, কিন্তু এখন আমি তো নিরুপায় করছি, আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি, আমার বাবা মার বাঁচানোর জন্য আমি করছি। এখন উদ্দেশ্য হলো আপনি এই দিক থেকে ভালো হবেন কি না? অবশ্যই আমি ভালো হব। ভালো হবেন? জি, আমাকে যদি কেউ সহযোগিতা করে অবশ্যই হবে। ভালো হওয়ার জন্য আস্তে ভালো ভালো একটা ছেলে পেলে বা ভালো সংসার করতে হলে আপনাকে আগে ভালো হতে হবে, যেটা বলছিলাম। আপনি কি ভালো হবেন আগে? অবশ্যই। কমপক্ষে 2-3 মাস আপনাকে একা ভালো হয়ে ওই খারাপ জগৎ ছেড়ে আপনার বাসায় থাকতে হবে। পরিপূর্ণ আপনি ভালো হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দিনের কাজে চলতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপরে যখন আপনি ওটা থেকে ফিরে আসতে পারবেন, তারপর আল্লাহ চাইলে আপনাকে ভালো ছেলে আল্লাহ মিলিয়ে দেবে। অবশ্যই আপনার কথা সত্যিতা আছে, আমি চাই ভালো হতে। আমাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে আমি অবশ্যই ভালো হতে চাই। কোন রকমের সহযোগিতা আপনি চান? যেরকম আর্থিক দিকটা যদি আমাকে কেউ সহযোগিতা করে তাহলে আমাকে কিছু ব্যবসা দিত, একটা মেশিন কিনে দিত কিংবা কয়েকটা কাপড় কিনে দিত, আমি ওটা ব্যবসা করে নিজের পেটটা চালাতাম, মা বাবার চালাতাম, তাহলে তো আমি বাইরে যেতে হচ্ছে না, আমার কোথাও যেতে হচ্ছে না আমার। তার মাইনি এখন আপনি চান যে আপনার একটা মেশিন হলে আর কিছু কাপড় চুপড় হলে আপনি আর এই কাজ আর করবেন না, না তারপর থেকে ভালো হয়ে যাবেন? জি, 100%? জি। আর খারাপ কাজে লিপ্ত হবেন না তো? না। আল্লাহ সাক্ষী। জি, আল্লাহ সাক্ষী। আপনি একটা মেশিন হলে আর কিছু কাপড় চুপড় হলে, হ্যাঁ, আর যদি আমাকে কেউ এরকম ধর্মিক কেউ আমাকে যদি বিয়ে করে যে আমার বাবা মার নিবে, আমার বাবা মার দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, তাহলেই হবে। ডাল ভাত খেয়ে আল্লাহ কাম যদি করতে পারতাম। আপনার একটা মেশিন দরকার, কিছু কাপড় চুপড় দরকার, তাহলে খারাপ জেনার কাছ থেকে আপনি ফিরে আসবেন। জি, আল্লাহ সাক্ষী। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে থাকবে তো? জি, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেটার ব্যবস্থা করার চেষ্টা করব। তাহলে মূল বিষয় হলো আপনাকে আগে এই কাজ থেকে ফিরে আসতে হবে। ফিরে আসবেন তো এখন থেকে? অবশ্যই আসবো। আর খারাপ কাজে যাবেন না তো? না, আপনাকে ওয়াদা দেওয়া হয়েছে। কথা দিছেন? জি, কথা দিছি। আল্লাহকে সাক্ষী রেখে কথা দিছেন? খারাপ কাজ আর কখনো করবেন না? না। ভালো হয়ে যাবেন? জি, হয়ে যাবেন। ঠিক আছে, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা ইলাহা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ঠিক আছে, ভালো হয়ে গেছেন তো? জি, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আর খারাপ কাজ করবেন না। না। আল্লাহ আপনাকে ভালো রাখুক। সম্মানিত বন্ধুরা, আমরা যে আপুর সাক্ষাৎকার নিয়েছি এতক্ষণ, নামটা কি বলছিলেন? ঝর্ণা। আর এই ঝর্ণা আপুর সাথে এতক্ষণ আমরা কথা বলছিলাম, তার জীবনের বিস্তারিত সম্পূর্ণ আমরা তুলে ধরেছি। মাঝখানে একটু গ্যাপ রয়ে গেছে। এই জীবনে আপনি কীভাবে আসলেন সেটা আপনাদেরকে জানানো হয় নাই। হ্যাঁ, সেটা জানানো হয় না। এই জীবন কীভাবে আসছি, আমি তো নিজে ইচ্ছায় আসি নাই। যখন দেখছি আমার বাবা একটা রিক্সা চালায়, হঠাৎ করে সে প্যারালাইজ হয়ে যায়। এখন আমার ঘরে হাল ধরার কোনো লোক নাই, শুধু আমি, আমার মা আর আমার বাবা।
তাহলে আমার যদি একটা ভাই থাকতো তাহলে আমার ভাই হালটা ধরতো। যখন আমি অনেক জায়গায় গেছি কাজের জন্য, সবাই আমার শিক্ষার জিনিসটা জানতে যে তুমি কি লেখাপড়া জানো, আমি লেখাপড়া জানি না, আমাকে চাকরি দেওয়া হয় না। কারো বাড়িতে কাজে গেছি, তারা আমার দেহের দিকে লোভ দিছে, আমার দেহটাকেই সবসময় চাইছে। পরে এক সময় আমি মানে তৃপ্ত হয়ে আমি যখন আর পারি না, আমার সংসারের অভাব, খাওয়া দাওয়া নাই, না খাওয়া রয়েছে 3-4 দিন, কেউ আমাকে সাহায্য করে, তখন আমি ওই পথে নামছি। এটা কি আমার ভুল? আপনার জীবনে আপনি অনেক কষ্ট অনুভব করছেন। জি। সম্মানিত বন্ধুরা, আমরা যেই বোনের সাথে কথা বলছিলাম এতক্ষণ, এই বোনের শেষ মুহূর্তের কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আসলে সে কী জন্য এই পথে নেমেছে বা এই অনৈতিক কাজের সাথে জড়িয়ে গেছিল, এখন সে ভালো হতে চায়, তার ভিতরেও আল্লাহর ভয় আছে, সেও সরাসরি ফিরে আসবে। তবে প্রথমে তারে যদি একটা ভালো কাজ দেওয়া যায়, সে খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য একটা মেশিন আর কিছু যা কাপড় প্রয়োজন সেগুলো বিক্রি করে তার সংসার চালাবে। তার পরবর্তীতে 2-3 মাস গেলে সে যদি ভালো হতে পারে পুরোপুরি, ইনশাআল্লাহ আমরা কোনো একটা ভিডিওর মাধ্যমে তাকে যদি ভালো ছেলে পাওয়া যায়, তার গার্জিয়ানের সাথে কথা বলে, তার সাথে কথা বলে তার হাতে তুলে দেব মিডিয়ার সামনে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোনটির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।